রাজু কম্পিউটার টেক অ্যান্ড আইটিতে সকলকে স্বাগত। আমরা শিখছি বেসিক কম্পিউটার কোর্স। আজকের পর্বে দেখবো মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003-এর কিছু কাজ। এখান থেকে আমার পিন করা আছে মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003। ওয়ার্ডের লেফট বাটন ক্লিক করবো, এখানে ওখানে আছে। আমরা গত পর্বে দেখছিলাম ইনসার্টের ভেতরে ফিল্ডের একটা কাজ দেখছিলাম। ফিল্ডের ভেতরে ইকিউ এর বলে অপশন আছে, বীজগণিতীয় সূত্র আছে, সেই কাজটা দেখছিলাম। আজকে আমরা স্যাম্পল থেকে শুরু করব। আমাদের বেসিক যেগুলো লাগে আমরা সেগুলোই দেখব মোটামুটি। এখান থেকে স্যাম্পল আছে, স্যাম্পলে ক্লিক করব, করলে এখানে বিভিন্ন চিহ্ন আসছে। একটা ডায়লগ বক্স হয়েছে স্যাম্পলে, এখানে বিভিন্ন চিহ্ন আছে। এখান থেকে আমার প্রয়োজনীয়, আমার যেটা লাগবে আমি এখান থেকে নিয়ে নিতে পারি, নিয়ে ব্যবহার করতে পারি। এখানে ক্লিক করব, করে ইনসার্ট দেব, দিলে এই যে পেজে চলে এসে আমার যে চিহ্নটা ক্লিক করে ইনসার্ট দিছে। অথবা আমি যে চিহ্নটা নেব সেটাই ডাবল ক্লিক করব, করলেও চলে আসবে পেজে। ডাবল ক্লিক করলে পরপর দুইটা ক্লিক একসাথেই করলে পেজে চলে যাবে। অথবা এখান থেকে ক্লিক করে ইনসার্ট দিলে চলে আসবে। এখানে অনেক ধরনের আছে। আর এই যে আরো মতো আছে, এটা ক্লিক করলে নিচে আরো অপশন আছে, আরো স্যাম্পল আছে। আমার প্রয়োজন অনুযায়ী বেছে আমরা এখান থেকে নিয়ে নিতে পারবো। উপরে আসলে উপরে তো এটা ধরে টেনে নিয়ে আসতে পারি। আর এখানে আছে ফন্ট বলে অপশন আছে, এই অপশনের অ্যারোয় ক্লিক করবো। এখান থেকে ক্লিক করলে এখানে নিচে চাকা ঘোরাবো, নিচে আছে। এখান থেকে উইডিং 2-তে যাবো। 2-তে আসলে এখান থেকে 2-তে অনেক আছে, ভিন্ন স্যাম্পল আছে। এখান থেকে নিয়ে ইনসার্ট দিলে চলে আসবে পেজ। অথবা এখানে 3 আছে, এখানে অনেক অপশন আছে। আমার যেটা লাগবে আমি এখান থেকে বেছে নিতে পারি, খুঁজে আমার প্রয়োজন অনুযায়ী আমি খুঁজে সেই স্যাম্পলটা এখান থেকে নিতে পারবো। এটা কেটে দিলাম। এবার আমরা স্যাম্পলটা ছোট আছে, আমরা বড় করবো। সেক্ষেত্রে যেটা বড় করবো মার্ক করে নেব। মাউসের লেফট বাটন চেপে ধরে স্যাম্পলের ওপর দিয়ে নিয়ে যাব, নিয়ে এসে এখান থেকে সাইজ আছে, ফন্ট সাইজের এখানে 3 ক্লিক করব, করে এখানে নিচে যে সাইজ আমার প্রয়োজন আমি দিয়ে নিলাম, ঠিক আছে। অথবা মার্ক করে এখানে সাইজ এখান থেকে দেব, 200 দেব, এন্টার দিলাম, 200 সাইজ চলে এসেছে। এটা মার্ক করে আমি এখান থেকে কালার দিতে পারবো। এখানে যে কালার দেব, এই যে কালার দিচ্ছে, এটা কালার চলে এসেছে। তো অটোমেটিক করে রাখতে পারে। এটা আবার স্বাভাবিক করবো, মার্ক করে এখান থেকে আমার স্বাভাবিক যে সাইজটা আছে এটা 19, তাহলে এটাও মার্ক করে 19 করে নেব। এখান থেকে 19 বা 20। এখান থেকে স্যাম্পল এইভাবে নিতে পারি। আমি স্যাম্পলটাও সাইজ বড় করবো, এখান থেকে মার্ক করে নিলাম, নিয়ে এখান থেকে সাইজ ইচ্ছা মতন দিয়ে নিতে পারবো। এখান থেকে কালার দিয়ে নিতে পারবো, ঠিক আছে। কালার চলে আসছে। এবার আমরা স্যাম্পলগুলো নিতে পারবো। আর সমস্ত দেবো, ব্যাক স্পেস দেবো। কিবোর্ড থেকে ব্যাক স্পেস দিলে একটা একটা করে মুছে যাবে। তাহলে আমরা ইনসার্টে স্যাম্পল দেখলাম, স্যাম্পলের কাজ। পিকচার বলে অপশন আছে, পিকচার এসে এখান থেকে ক্লিপ আর্ট অপশন আছে। ক্লিপ আর্টে গেলে এখানে আর্ট করা কিছু পিকচার পাওয়া যাবে অটোমেটিক। এখান থেকে আমরা সেটা নিতে পারবো, আমার প্রয়োজন অনুযায়ী সেগুলো নিয়ে নিতে পারবো। এখানে যে ক্লিপ আর্ট বলে অপশন আছে, এখানে লেফট বাটন ক্লিক করব। এই ডান সাইডে এখানে এই যে গো বলে অপশন আছে, এই গো বলে অপশন আছে, গোই লেফট বাটন ক্লিক করবো। এখানে কিছু আর্ট করা পিকচার পাওয়া যাবে, এখান থেকে এই পিকচারগুলো আমরা নিয়ে নিতে পারি, আমার প্রয়োজনে আমি নিতে পারি। এখান থেকে আছে, নিচে চাকা ঘোরার চারও আছে, অথবা এটা বড় করে নিতে পারি। এই জায়গাটাই আমরা মাউস পয়েন্টার নিয়ে আসবো, নিয়ে আসলে চিহ্নটা এমন হয়ে গেলে তখন আমরা লেফট বাটন চেপে ধরে বাম সাইডে
টেনে নিয়ে আসলে এটা একটু বড় আসবে, এখানে অনেকগুলো পিকচার আসবে। এখান থেকে আমি এই পিকচারটা নেব, এটাই ক্লিক করব, পেজে চলে আসে। তবে নিচে আরো আছে, নিচে সেগুলো আমরা নিয়ে নিতে পারি। এখান থেকে বেছে বেছে আমরা পিকচার আমার যে আর্ট লাগবে এখান থেকে এটা ক্রস আছে, ক্লোজ করলে এটা ক্লোজ হয়ে যাবে। এর উপরে মাউস পয়েন্টার ক্লিক করলে পিকচার নামক একটা অপশন আসছে, এটা অনেক সময় আসে না, সেক্ষেত্রে না আসলে আমরা এখান থেকে ভিউতে আসবো। এই যে ভিউ বলে অপশন আছে, ভিউ টুলবার্সে এসে এখান থেকে নিচে আসবো, এখানে পিকচার বলে অপশন আছে, পিকচারে ক্লিক করব, ক্লিক করলে এখানে যে পিকচারের অপশনটা আসবে। এখান থেকে টেক্সট ওয়াইপিং আছে, টেক্সট ওয়াইপিং এর উপরে ক্লিক করবে, যে একটা চিহ্ন আছে, ছাগল মতো চিহ্ন আছে, এখান থেকে এর উপরে ক্লিক করব, টেক্সট ওয়াইপিং এটার বলা হয়। লেফট বাটন ক্লিক করব, করে বিহাইন্ড টেক্সট বলে অপশন আছে, এটা করলে এটা মাঝখানে ধরে যে কোনো জায়গায় রাখতে পারবো, অথবা এই যে গোল চিহ্ন আছে, চিহ্ন ধরে চিহ্নের উপর মাউস পয়েন্টার নিয়ে যাব, নিয়ে গেলে এই চিহ্নটা এমন দুই সাইডে অ্যারো মতো হয়ে গেলে লেফট বাটন চেপে ধরে টেনে নিয়ে আসবো বাইরের দিকে, তাহলে বড় হবে। আবার এখানে ধরবো, চিহ্নের উপর ধরে লেফট বাটন চেপে ধরে ভেতরে টেনে দেবো, দিলে এটা ছোট হয়ে যাবে। আবারও এখানে ধরলাম, এভাবে ধরে নিতে পারবো। এটাও বিহাইন্ড টেক্সট করবো, এখানে বিহাইন্ড টেক্সট লেফট বাটন চেপে ধরে নিলাম, নিচের এই কম্পিউটারটা আর উপরে এটা চলে এসেছে, এটা নিচের কম্পিউটারটা আমরা উপরে নেব, সেক্ষেত্রে নিচের কম্পিউটারে ক্লিক করব, এখানে আবার আসবো টেক্সট ওয়াইপিং এ ইন ফন্ট অফ টেক্সট বলে অপশন আছে, ইন ফন্ট অফ টেক্সট, এটা করলে যেটা নিচে আছে ওটা উপরে আসছে। এবারে নিচেরটা উপরে আনবো, নিচেরটা ক্লিক করবো, এখানে টেক্সট ওয়াইপিং ইন ফন্ট অফ টেক্সট করলাম, এটা উপরে আসছে। এটা ইনফ্রন্ট টেক্সট করা আছে, সেক্ষেত্রে নিচেরটা উপরে আনতে গেলে উপরেরটা বিহাইন্ড টেক্সট করে নিতে হবে। এই ক্ষেত্রে শুধু যে দুইটাই ইনফ্রন্ট টেক্সট করা থাকে, সেক্ষেত্রে নিচেরটা যদি আমরা উপরে নিয়ে আসতে চাই, তাহলে উপরেরটা আমাদের বিহাইন্ড টেক্সট করে নেবো, এই যে আচ্ছা। আর এখান থেকে আমি রোটেট লেফট 90 ডিগ্রি, এখান থেকে রোটেট ঘুরিয়ে নিতে পারি আমরা, লেখা এই পিকচারটা আমরা ঘুরিয়ে নিতে পারি, লেফট বাটন ক্লিক করে রোটেটে, আর পিকচারটা ঘুরবে, একইভাবে আমরা ঘুরিয়ে নিতে পারি। অথবা এখানে সবুজ চিহ্ন আছে, এর উপরে মাউস পয়েন্টার নিয়ে আসবো, নিয়ে আসলে এই চিহ্ন আসলে লেফট বাটন চেপে ধরে ঘুরিয়ে রাখতে পারি। আবার এখানে মাউস পয়েন্টার রাখলাম, লেফট বাটন চেপে ধরে ঘুরিয়ে নিতে পারি, যে কোনো জায়গায় রাখতে পারবো। আর এটা দিয়ে সাইডে লাইন দিতে পারি, লাইন স্টাইল, এখান থেকে লাইন দিতে পারি, অথবা এই যে এখান থেকে লাইন দিতে পারি, এই যে লাইন স্টাইল, বিভিন্ন লাইন আছে, এখান থেকে ভাঙা চিহ্ন বা যে স্টাইলে আমরা নেব এখান থেকে নিয়ে নিতে পারি। এখান থেকে লাইন নিয়ে নিলাম, অথবা এখান থেকে লাইন আউট করে দিতে পারি, সেক্ষেত্রে আমাদের এই যে লাইন, এখানে নো লাইন দেবো, দিলে আউট হয়ে যাবে। আর লাইনটার কালার দিয়ে দিতে পারি, এখান থেকে কালার, ঠিক আছে। আর এখান থেকে লাইট কমানো বাড়ানো করে নিতে পারি, লাইট কমানো বা বাড়িয়ে নিতে পারি। আর এখান থেকে সাদা কালো করে একটু সাদা বেশি বা কালো করে নিতে পারি এখান থেকে। আর এই চিহ্নটা এখানে অটোমেটিক দিলে পিকচারটা স্বাভাবিক যেভাবে ছিল সেভাবে আসবে। এখানে একটু হালকা কালার আসবে, ব্ল্যাক হোয়াইট, সাদা কালো, আর হোয়াইট আসে, এখানে হালকা কালার আসবে। এই অপশনটা এভাবে আমরা দেখে নেব। আবারও স্বাভাবিক করবো, এই পিকচারটা আবারও স্বাভাবিক করবো, সেক্ষেত্রে এখানে আবারও কালারে আসবো, অটোমেটিক করে দেবো। এখান থেকে অটোমেটিক করলে আমাদের এটা স্বাভাবিকভাবে চলে আসবে। তাহলে আমরা এখান থেকে রোটেট দেখলাম, লাইন দেখলাম, এখান থেকে কালার লাইট কমানো বাড়ানো, এখান থেকে সাদা কালো করার জন্য কমানো বাড়ানো অপশন আছে। আর এটা হচ্ছে কালার, অটোমেটিক বা সাদা কালো আছে,
হোয়াইট এসেছে। তাহলে আজকে আমরা দেখলাম ইনসার্টের ভেতরে স্যাম্বলের কাজ দেখলাম, আর ইনসার্টের ভেতরে এসে পিকচারে এসে ক্লিপ আর্টের কাজ দেখলাম। ক্লিপ আর্টে নিয়ে আসার জন্য আমাদের ক্লিপ আর্টে গিয়ে এখানে বই ক্লিক করলে আর্ট চলে আসবে, আর এখান থেকে ক্রস দিলে এটা আউট হয়ে যাবে। তাহলে আজকের পর্ব এই পর্যন্ত কি